একদিন রাজকুমারী তার সখীদের নিয়ে সমুদ্র তীরে ঘুরতে গিয়েছিল। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, প্রচণ্ড ঝড় উঠল, ঢেউ আছড়ে পড়তে লাগলো তীরে। সবাই ছুটে পালালেও ইশরাত পা পিছলে সমুদ্রে পড়ে গেল। চেতনা ফেরার পর সে দেখল এক ছোট কুঁড়ে ঘরে শুয়ে আছে। পাশে বসে আছে এক সাধারণ জেলে যুবক, নাম তার আরিফ। আরিফ তাকে বাঁচিয়েছিল। ইশরাত প্রথমে ভীষণ বিরক্ত হল। এই নোংরা জায়গায় আমাকে কে এনেছে? আরিফ শান্তভাবে বলল, আপনাকে সমুদ্র থেকে তুলে এনেছি, ঝড় না থামা পর্যন্ত এখানে থাকতেই হবে। রাজকুমারী অপমান বোধ করলেও অসহায় ছিল। কয়েকদিন সেখানে থাকতে হলো তাকে। সে দেখল আরিফ ভোরে মাছ ধরতে যায়, সারা দিন কষ্ট করে, তারপর বৃদ্ধ মাকে খাওয়ায়, নিজের ভাগ কমিয়ে অন্যকে দেয়। একদিন ইশরাত জিজ্ঞেস করল, তুমি এত কষ্ট করো, তবু মুখে হাসি কেন? আরিফ উত্তর দিল, কারণ আমি যা পাই তাতেই কৃতজ্ঞ। সমুদ্র আমাকে যতটুকু দেয় সেটুকুই আমার রাজ্য। এই কথা শুনে ইশরাত প্রথমবারের মতো চুপ হয়ে গেল। ঝড় কেটে গেলে সৈন্যরা এসে রাজকুমারীকে উদ্ধার করল। প্রাসাদে ফিরে সে আয়নার সামনে দাঁড়াল, নিজের রূপ দেখল, কিন্তু মনে পড়ল জেলের কথা। সে বুঝল তার সৌন্দর্য আছে, কিন্তু হৃদয়টা শূন্য। পরদিন রাজকুমারী রাজসভায় ঘোষণা দিল, আজ থেকে রাজপ্রাসাদের দরজা গরিবদের জন্য খোলা থাকবে। সে নিজে গরিবদের সেবা করতে শুরু করল। কয়েক মাস পর রাজকুমারী আবার সমুদ্র তীরে গেল। দূরে দাঁড়িয়েছিল আরিফ। ইশরাত এগিয়ে গিয়ে বলল, তুমি আমাকে জীবন বাঁচিয়েছ, আর অহংকার থেকে মুক্তিও দিয়েছ। আরিফ মৃদু হেসে বলল, সমুদ্র যেমন ঢেউ তুলে আবার শান্ত হয়, মানুষের মনও তেমন বদলায়। রাজকুমারী প্রথমবার মাথা নত করল, কারণ সে শিখেছিল সত্যিকারের রাজকীয়তা মুকুটে নয়, হৃদয়ে।